91 সালের নির্বাচন কমিশনের প্রধান ছিলেন বিচারপতি আব্দুর রউফ। তিনি বাংলাদেশের সেরা নির্বাচন দেখিয়ে গেছেন। সবকিছু মিলিয়ে একটা ভালো নির্বাচন এবার হবে, এটাতে আমরা সবাই আশা করি, প্রত্যাশা করি। 91 এর সাধারণ নির্বাচনটা সেরা নির্বাচন তিনি করে গেছেন। পরের নির্বাচনটাও সেরা হয়েছে আবু সাইদের নেতৃত্বে। এরপরের দুটো নির্বাচন আগের চেয়ে একটু খারাপ হয়েছে, তাও ওই সময় নির্বাচন কমিশনগুলো ভালো ছিল। যখন থেকে অরাজনৈতিক সরকার চলে গিয়ে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন আসা শুরু হলো, তখন থেকে আমরা দেখলাম যে কী সব মানুষকে নির্বাচন কমিশনার বানানো হয় এবং তাদের কি ভূমিকা, সেটি গত 3টি কমিশন আমরা দেখেছি। সর্বনিকৃষ্ট এই কমিশন জনগণের প্রত্যাশা, বর্তমান বাস্তবতা, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা, যারা অংশ নেবে নির্বাচনে সেই দলগুলোর সহযোগিতা ছাড়া ভালো নির্বাচন সম্ভব না। কমিশনের শক্তি সীমিত। কমিশনের শক্তি কোথায়? কমিশনের শক্তি হচ্ছে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, সরকার। এই সব কিছু মিলেই তো কমিশন শক্তিশালী হয় এবং নির্দলীয় সরকারের অধীনে এই সব শক্তিগুলো কমিশন পায়। সেই কারণে নির্বাচন কমিশন ভালো নির্বাচন করতে পারে। এর কোনো একটি পক্ষে সহযোগিতা না পেলে পরে ভালো নির্বাচন করা কোনো কমিশনের পক্ষে সম্ভব না, যত ভালো লোক, দক্ষ লোক আপনি বসিয়ে দেন না কেন। তবে এবার যারা এসছেন তারা সবার সহযোগিতা পাবেন, এটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। এখন সরকার যেহেতু রাজনৈতিক না, ফলে সরকারের প্রভাব বিস্তার করার কোনো কারণ নাই। দলগুলো চাইবে নিজেদের জনপ্রিয়তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরীক্ষা করে তারা জনগণের সমর্থন পেতে, ভোট পেতে, আপনার সংসদে যেতে, সরকারে যেতে। সেই জায়গাটিতে কোনো সমস্যা নাই। ভোটাররা অনেক সচেতন, অনেক বঞ্চিত হয়েছে। একটা দুইটা প্রজন্ম তো জীবনে ভোটই দিতে পারে নাই। তারা যখন ভোটার হয়েছে তখন থেকে আর ভোট দিতে পারে নাই। এবং এখন যাদের বয়স মনে করেন যে 20-25, তাদের অনেকেই সঠিক নির্বাচন কী জিনিস তারা চোখে দেখে নাই। ফলে তাদের জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা, উৎসাহ উদ্দীপনা থাকবে। সব কিছু মিলিয়ে একটা ভালো নির্বাচন এবার হবে, এটাতে আমরা সবাই আশা করি, প্রত্যাশা করি। কিন্তু সব প্রত্যাশা সবসময় পূরণ হয় না। সরকারের ভূমিকা কি হয়, প্রশাসনের ভূমিকা কি হয়, এখানে কোনো ষড়যন্ত্র হয় কিনা, কেউ নাশকতা করতে চায় কিনা, আন্দোলনকারী বা অংশগ্রহণকারী দলগুলো ভূমিকা কি হয়, এবং যারা 5ই অগাস্টের গণ অভ্যুত্থান ঘটিয়েছেন যাদের নেতৃত্বে, তাদের যে ভূমিকা, তারা তো নির্বাচন এখনই চান না, তারা অনেক পরে চান। তারা আরও সংস্কার চান, অনেক কিছু বদলাতে চান, রাজনীতি বদলে ফেলতে চান, প্রচলিত রাজনৈতিক দল কোনো কিছু রাখতে চান না। ফলে তাদের কি ভূমিকা হয় সেটাও দেখার বিষয়। যতগুলো পক্ষ বললাম, সবার সহযোগিতা এবং আন্তরিকতা থাকলে নিশ্চয়ই খুব ভালো একটি নির্বাচন হবে। আমরা 90-এর গণ অভ্যুত্থানের পরে যেরকম ভালো নির্বাচন দেখেছি, পরপর 2টা, 3টা, 4টাও বলা যায়, কিন্তু 2টা খুবই ভালো নির্বাচন হয়েছে। এবারের গণ অভ্যুত্থানের পর আমরা আশা করি কয়েকটা ভালো নির্বাচন হবে।